এই মুহূর্তে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন লক্ষ্মীবাজার সমষ্টির নীলুপা ইয়াসমিনের প্রতিনিধি। আমরা জেনে নেব ওনার কাছে যে নির্বাচন প্রচার চলছে কংগ্রেসের, লক্ষ্মীবাজার সমষ্টির কংগ্রেসের প্রার্থী নীলুপা ইয়াসমিন। আপনারা প্রচার অভিযান জোর কদমে চালাচ্ছেন। এই মুহূর্তে আপনি উল্লেখ করেছেন যে 18টা আপনি এলাকাতে আপনার প্রচার অভিযান চলছে। কেমনটা আশা করছেন? যতই সমষ্টি আছেন কেমন উপলব্ধি করতে পারছেন? আমরা এখানে আশা করেছি এটাই, কারণ বিগত দিনে দেখা গেছে যে বিশেষ করিয়া মুসলিম ধর্মাবলম্বী মানুষের উপরে আমাদের উপরে একটা খালা আইন সরকারে জাপিয়ে দিয়েছে। এই খালা আইন রে আমরা দেখছি 192 সাংসদ যারা নন মুসলিম, যারা মুসলিম নয়, তারা এটার বিরুদ্ধে করছেন। বিশেষ করে অক্টার উপরে ভারতীয় জাতীয় কংগ্রেসের খালি নীলুপা ইয়াসমিন নয়, ভারতীয় জাতীয় কংগ্রেসের 11টা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে, যেটা আমি আপনাদের আজকে স্টুডিওর মাধ্যমে করেছিলাম, জয় নিশ্চিত, সময়ের অপেক্ষা। তাতে কিয়া আমরা লক্ষ্মীবাজার যেটা আমার বড় ভাইয়ের ওয়াইফ নীলুপা ইয়াসমিন, এটা আমরা মানুষের উপহার হিসাবে দিব। আপনারা দেখতে পারবেন যাতে এখানোর যে আমরা লোকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমি তার নাম উল্লেখ করলে হাইলাইট করা যাইব, কারণ উনি আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা কইতাম পারি না, কারণ উনি হইলা গিয়া সাউথর দাদার ক্যান্ডিডেট, নর্থর দাদার ক্যান্ডিডেট। যারা আমরা মাইনরিটি মানুষে যারা নেতা বানাইছিলাম উনার ক্যান্ডিডেট, যারে আমরা বাঙালির নেতা হিসাবে আমরা বরাকবালি থেকে দিছি উনার ক্যান্ডিডেট মানুষে বুঝে গেছে। প্রথমে উনি একটা আলোচনা করেছেন, আপনারা দেখুন যে ডিস্ট্রিক্ট কংগ্রেসের টাকার বিনিময়ে এটা টিকিটটা লক্ষ্মীবাজারের জনাব বদরুল হক সাহেবকে দিয়ে দিছে। এটা কিন্তু বুয়া মিথ্যা। জনাব বদরুল হক সাহেবকে আপনারাই এই সাংবাদিক ভাইয়েরা প্রেসমিট দিয়েছেন। আমার দিলওয়ার ভাই গুয়াহাটির একজন সাংবাদিকরা যখন অ্যারেস্ট করা হয়েছিল, তার জেলা কংগ্রেসে একটা প্রতিবাদ দিয়েছিল। সেই দিন কিছু মানে কংগ্রেসের কোনো পতাকারী নয়, বাইরে থেকে একটা টিম আইসুন, এরা যেখানে জেলা পরিষদ লইয়া খারে দিতাম তখন কিছু সংখ্যক মানুষ ইয়া আসান চৌধুরী বলে যে ক্যান্ডিডেট আছে আমিনা বেগম, উনার প্রতিনিধি, উনাকে প্রশ্ন করা হয়েছিল যে আসান চৌধুরী সাহেব, শোনা যাচ্ছে বদরুল হক সাহেবের লক্ষ্মীবাজারে জেলা পরিষদটা টিকিট পাইবা, উনার প্রতিনিধি নীলুপা ইয়াসমিন, যাতে মহিলা সুরক্ষিত মহিলা প্রতিনিধি তাই বদরুল হক, উনি পাইবা, তুমি কি করবা যদি পাইলেন? তখন উনি জোর গলায় বলেছেন আমার বিকল্প রাস্তা আছে। তার মানে উত্তরের দাদা, দক্ষিণ সাউথর দাদা, যারা নতুন যারা গেছেন, তখন ও মানুষ আবার বদরুল হক সাহেবের প্রশ্ন করলা, বদরুল হক সাহেব আপনার কিতা বুঝেন, যদি আসানডে বোঝা যার টিকিটটা দেওয়া হইব? তখন উনি কইছেন, দেখুন আমি তো দলের লগে 40 ইয়ার্স কাটাইছি, বিগত একবার আমি কমলাক্ষর বিরুদ্ধে করছি, দলের কোনো বিরুদ্ধে করছি না, একটাও আমার ভিডিও ক্লিপ আজ দিন পর্যন্ত বাইরে নাই, আমি কমলাক্ষর বিরুদ্ধে করছি। ও হিসাবে আমার দলে দুদিন মানিয়ে নে যোগ্য ক্যান্ডিডেট আমি এখানে খেলাইমু, আর দুদিন আমার দলে এখান থেকে মানিয়ে নে না, এখান থেকে আসান চৌধুরী বা এখানে হাসিনা বেগম বা বেবুল ভাই তানরে দিন দে আমি তানের লগে থাকবো, কারণ আমি বদরুল হক তাকিয়া দল বড়, আমার দল থেকে আমি বড় না, আমার থেকে দল বড়, দলের যে সিদ্ধান্ত লইব ও সিদ্ধান্ত আমি থাকবো। কিন্তু লক্ষ্মীবাজারের সমষ্টির মানুষের একটা আওয়াজ আসলো, যখন এই কথা কইছেন কিছু সংখ্যক আওয়াজ একটা উঠছে যে আসান চৌধুরী টিকিটটা পাইব। কিছু সংখ্যক বহুত মানুষ লক্ষ্মীবাজার এরিয়া থেকে গেছেন, আমাদের ঘরে পুরা লাইন ধরিয়েছেন, দাদা যদি টিকিট যদি কংগ্রেসে ভুল করিলায় আপনি কিন্তু নির্দল থেকে খেলা লাগবো, আমরা সমস্ত দিন আপনার লগে থাকবো। তখন আমার আঙ্কুল জনাব বদরুল হক সাহেব একটা আওয়াজ কইছিল, আছেন আমার দলে যারে দিব আমি তার লগে থাকবো, কারণ দেখো দলে আমি দল আমার থেকে বড়, আপনারা একটা জিনিস বিশ্বাস রাখবাই, দলে আমরা ন্যায্য ব্যক্তি খুঁজি আপনি দিব, আর দলে দিছেও ন্যায্য ব্যক্তিরে। পরে কিতা করতা দল থেকে এখন টিকিট না পাইলে একটা টিকিট, কিন্তু 2টা টিকিট নাই,
না বলে তো এটার পরে তো মাত উঠে টেকা খাইছেন জেলা কংগ্রেস ওটা খাইছেন এগুলা ভুয়া, একেবারে ভুয়া, এটা ভিত্তিহীন। আচ্ছা, লক্ষ্মী পুজোর উঠে টোটাল ভোটার রয়েছে তার কত পার্সেন্ট নিরুপা ইসমানের পক্ষে রয়েছে আমরা আপনার কাছে জানলাম? 99.99%, সির্ফ 0.1% যেটা এটা আছে দক্ষিণের দাদা আর সাউথের দাদা লেফটনের এক দুইজন মানুষ আছেন, আর কেউ নাই। আর ক্যান্ডিডেট দেখো একটা দল করে এক দুজন থাকবো, এটা তো আর কইতাম পারতাম না। ও এক দুজনও তারা আসেন। আর কিন্তু আজকে আমরা 18টা প্রোগ্রাম করছি, বিশাল জনসংখ্যা। এখন আমি আইছি বটরসের প্রোগ্রাম দেখিয়া, আপনারা যদি যাইতে এখানে দেখলাম মানে হাজার হাজার মানুষে একই বাক্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের লগে আছে। কারণ মানুষ ভারতীয় জাতীয় কংগ্রেসের উপরে বিশ্বাস আনি দিছে, এই খালা আইন যেগো মানুষের উপরে সাফাই আনছে। আজকে আমরা 3 তালাক থেকে লইয়া যে কোনো আইন মানুষ অত প্রোটেস্ট করছে না, সরকারে যেটা নিছে মানে নিছে। কিন্তু আজকে আমরার বাপদাদা যারা আমরার লগে মরার পরে যেখানে আমরা মাটি দেওয়া হইতো, আমরা যেখানে কবরস্থান, আমরা ঈদগাহ, ওখানে যখন অন্য পারমিশন দিবা, এখানেও যদি নেবার পরে আর আমরা কিছু রইল না। আপনার তোর লাশ শ্মশান যদি কেউ নিয়ে গিয়া অন্যর দখলে যায় গিয়া, এটা ধান জায়গা যদি সরকারের কাছে পারমিশন লাগে তার কিছু রইল না। ওটার বিরুদ্ধে মানুষে ভারতীয় জাতীয় কংগ্রেসরে ওটা উপর দিবা। খালি ভারতীয় জাতীয় কংগ্রেস নয়, ভারতীয় জাতীয় কংগ্রেসের ইন্ডিয়া জুটে যারা লগে আসলা যেন দেখুন আপনারা ভারতীয় জাতীয় কংগ্রেসের লগে সাপোর্ট দিয়া যুদ্ধ করছিল। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের ক্যান্ডিডেট এপি হোক, জেলা পরিষদ হোক, সব আপনার ভিতরে উপহার স্বরূপ দিছি। তেলিকালের পরে এক জনসভায়, প্রকাশ্য জনসভায় বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া উনি উল্লেখ করেছিলেন যে ধনের বিনিময়ে টিকিট বিতরণ করা হয়েছে এবং কংগ্রেসকে ছুড়ে ফেলার আহ্বানও জানিয়েছেন। সত্যি কি ধনের বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে আপনি কি মনে করেন? দেখুন, এটা ভিত্তিহীন 1 নম্বর। কারণ এটা একজনের কথা, দক্ষিণের দাদার এবং উত্তরের দাদার কিন্তু সোশ্যাল মিডিয়াত এইবিলাক এটা কথা কইছিল না, কিন্তু সাউথের দাদায় কইছিলা। এটা একবারে ভিত্তিহীন। দেখো বিজেপির একবারে শেষ। আরও মানুষ সব থেকে দুঃখিত হইল গিয়া আজকে নিলাম বাজারও 39,000 দিয়ে বানাইছে একটা, লক্ষ্মী বাজার 1,13,000 প্লাস বোধ হয় ভোট দিয়ে মানে ভোটাররা। এটা কোনো যুক্তিসঙ্গত নয়। মানুষের ওটারও বিরুদ্ধে ভোট দেওয়া ভারতীয় জাতীয় কংগ্রেসে, এটা কোনো দলের লোভে বা জেলা কংগ্রেসে বা কংগ্রেসে এটা কোনো এন্টারপ্রেনার নয়, এটা কোনো টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে না, এটা 100%। সমষ্টিতে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, আপনার প্রার্থী মুখ্য কি সমস্যা নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছে? আমরার মুখ্য দেখো জেলা পরিষদে এলা কোনো পাওয়ার নাই, সত্যি কথা দেখান, এলা কোনো পাওয়ার নাই যে আমরা রাস্তাঘাট সব আমরা মানুষের ওটা আশ্বাস দিয়া। আমরা বিরোধী পার্টি ভারতীয় জাতীয় কংগ্রেস, বর্তমানে 2টা দল, বিজেপি ভার্সাস কংগ্রেস, আর এছাড়া কোনো আর দল নাই। আমরা মানুষের ও আশ্বাস দিয়ার যেটা আইব আপনার লইয়া লক্ষ্মী বাজারের সমষ্টির মানুষ লইয়া আমরা যারা সুন্দর সুষ্ঠুভাবে ওটা এইরকম করবো। আর হইল গিয়া 1 নম্বর প্রকাশ হইল গিয়া আজকে হসপিটালের দেখুন কি নোংরামি চলছে। তোমার কারেন্ট আজকে আমার মোবাইলও 1% চার্জ, সকাল থেকে কারেন্ট নাই। ডিজিটাল কই হইল ভাই? হ্যাঁ ডিজিটাল হয়েছে, বরাকপালির মানুষ এখনও আমরা পিছিয়ে রয়েছি। আমরা লোকে বিজেপি দুঃখাবাজি করে, বিজেপি অনলি গৌহাটিত যেখানে লাগে না কিছু ওখানে খালি দেন, কতটা ফ্লাইওভার দিয়েছেন আপনারা দেখুন গৌহাটিত নেতা হয়, কিন্তু আমরা বরাকপালির অতজন নেতা থাকা অবস্থায় বদরপুরের ফ্লাইওভার এখনো পর্যন্ত তার কোনো কথাও নেই। আমরা যদি যদি থাকতো তাহলে আমরা 15টা থেকে সিট 2টা খাটি এখানে নেওয়া হয়, আমরা সবসময় বঞ্চিত করা হয়। আর একটা কথা, আজকে আপনি যদি প্রশ্ন আমার না করেন তাহলে আমি একটা বরাকপালির হিন্দু ভাইদেরকে বলতে চাই, আমি গুয়াহাটিতে থাকি। গুয়াহাটিতে আমরা যখন দেখেছি অনলি বাঙালি ভার্সাস এসামিস, এখানে কোনো এসামিস যারা হিন্দু মুসলমান একসাথে আছে, কোনো তারা ভেদাভেদ নাই। আমরা বরাকপালির ভাই এনতে রাজনীতি করতে করিয়া এখানে খালি হিন্দু মুসলমান করে পাট ধরা নিয়েছি। আমি ও হিন্দু ভাইদেরকে বলছি এবং মুসলিম ভাইদেরকে বলছি, আমরা বরাকপালির মানুষ, আমরা বাঙালি মানুষ, আমরা আর পাট করিও না। আমরা একত্রিতভাবে দল যার কোনো অসুবিধা নাই। এটা দেশ স্বাধীন হয়েছে, নিজের স্বাধীন ও করতে হয়েছে,
যাতে সুন্দরভাবে আমরা দেশটা চালাই, নিজের অধিকার পেশ করতাম পারি, নিজের আদায় করতে পারি। এখানে যাতে আমার অনুরোধ হইল গিয়া যাতে আপনারা এরা মুসলিম, এরা ও সমাজ, এটা বিবাহ করবাই না, রাজনীতি করতে হয় যার যার জায়গার মধ্যে করুন, এটাই অনুরোধ। আরেকটা জিনিস দুঃখ লাগে, কাশ্মীরের কালকের যে ঘটনা, এটা আমরা অতি নিন্দে জানি। বিজেপি গভর্নমেন্ট এত শক্তিশালী থাকা অবস্থায় এইরকম কাণ্ড কিভাবে হয়? আমার কিছু সন্দেহ আছে সেখানের মধ্যে কোনো চক্রান্ত চলছে নাকি। বিজেপি বলছে যে এবার কোনো লোকে ওদের বাধা নেই, ওরা জয় জয়কার হবে। আপনি কি মনে করেন যে কংগ্রেস এত পুরানো দল এবং কংগ্রেসের সঙ্গে ওরা তুলনাই দিচ্ছে না, তাহলে মনে করেন যে ভয়ে কি এরা বলছে যে কংগ্রেসের কোনো তুলনা নেই? এখন আমি কি বলবো, আপনারা কংগ্রেসের সাথে কোনো তুলনা নাই, কারণ এখন করে বর্তমানে যেটা বিজেপি চলছে সব কংগ্রেসই চালাচ্ছে। আজকে দেখুন যারা পুরানা বিজেপি আছে ওনাদের কোনো ভ্যালুলেস হয়ে গেছে, তারা আর দাম দেওয়া হয় না। কিন্তু আজকে দেখুন একবারে মিনিস্টার থেকে লইয়া সব পুরানা কংগ্রেসই, এখানে কোনো বিজেপি বলিয়ে নাই, এটা কংগ্রেসের আরেক পার্ট আছে বিজেপি। এই দেশ, এটাই লাস্ট আমি আমার তরফ থেকে কই শেষ এন্ডিং দিলে, এই দেশ আমরা সবে স্বাধীন করছি। আমার অনুরোধ হইল গিয়া রাজনীতির সামনের 2 তারিখ যাতে যার যার অধিকার আদায় করতে পারি, আমরা কেউ এখানেও কেউ ডিস্টার্ব দিতাম না, ওটাও আমরা অনুরোধ। বিশেষ করে লক্ষ্মীবাজার সমষ্টির জনগণের কাছে আমার অনুরোধ, সেই দিন বোধহয় শুক্রবার 2 তারিখ আমাদের মুসলমানদের সপ্তাহে ঈদ জুম্মাবার, যাতে আমাদের লক্ষ্য করতে হবে ফজরের নামাজ পড়ে আমরা মুরব্বী যারা বাবা সকল আসুন সবার সামনে দিয়া, আর আমরা জোয়ান ভাইয়েরা একটু পিছ দিকে যেতাম। আর সেকেন্ড হইল জুম্মার নামাজের টাইমে আমরা ঘরে যারা মা বোন আসুন তান ওই সময় লাইনে দাঁড়াইয়া আমরা নামাজ পড়তাম ওই সময় গিয়ে, যাহাতে ভারতীয় জাতীয় কংগ্রেস হোক, নির্দল প্রার্থী হোক, লেফটন হোক, যে কোনো জিনিস হোক, যাতে যার যারই অধিকার যার যারে কেউ কারোর বাধা দিবে না, ওটাও আমার অনুরোধ। আর হইল গিয়া নেক্সট অনুরোধ হইল গিয়া যাতে মেসেজটা আপনারা এখান থেকে কইয়ার আমরা জিত 40,000 উপরে হইব, এটা কোনো সন্দেহ নাই। ভারতীয় জাতীয় কংগ্রেসে সব থেকে লক্ষ্মীবাজার সমষ্টি যেটা পড়ব ওটা উপহার স্বরূপ পাইব। এটা আজকের দিনের আপনার স্টুডিওর মাধ্যমে আমি কইয়া গেলাম। ধন্যবাদ।